নমস্কার, আমি অরক স্যার বলছি। আমার চ্যানেল লার্নিং উইথ অরক স্যারে তোমাদেরকে স্বাগত। আচ্ছা, আজকে তোমাদেরকে বোঝাচ্ছি যে সুযুক্ত শব্দ সুরবলিত শব্দ, অর্থাৎ মিউজিক্যাল সাউন্ড অ্যান্ড নয়েজ। আচ্ছা, এইবারে দেখো, যখন শব্দ হচ্ছে নিশ্চয়ই কাঁপছে, তো যেটা কাঁপছে তাকে সনক বলা হয়। তো সনকের কম্প যদি নিয়মিত হয় তবে যে শব্দ সৃষ্টি হয় তাকে সুযুক্ত শব্দ বলা হয়। অর্থাৎ গানের সময় দেখবে একটা ছন্দময় একটা শব্দ তৈরি হয়ে গেছে। আর এইবারে দেখো সনকের কম্পন অনমিত হয়ে, অর্থাৎ যদি ঠিকঠাক না থাকে, কখনো জোর হচ্ছে, কোনো বাজে করে আসতে হচ্ছে, তাহলে যে শব্দ সৃষ্টি হয় তাকে সুরবলিত শব্দ বলে। আর ক্ষণস্থায়ী শব্দকেও সুরবলিত শব্দ বলে। ক্ষণস্থায়ী শব্দ বলতে কি, যেমন ধরো বোম ফাটানোর জন্য মুখে এখন বারণ করে দিচ্ছে। কেন বারণ করছে? ওগুলো কিন্তু তোমার কানে গিয়ে ক্ষতি করবে। ক্ষণস্থায়ী শব্দের ক্ষমতা অনেক বেশি। কারণ কি, ওটা তোমার যখন হবে তখন যে শব্দের যে শক্তিটা থাকবে সেটা কিন্তু কানের ক্ষতি করার মতো যথেষ্ট। আচ্ছা, এবার আছে সুর ও স্বর। তুমি বলো না যে সুর নাই গানটায়, অর্থাৎ সুর মানে কি, মানে একটি মতো কম্পাঙ্ক বিশিষ্ট সুরযুক্ত শব্দকে সুর বলে। অর্থাৎ একটাই মতো কম্পাঙ্ক। কম্পাঙ্ক ব্যাপারটা তোমাদেরকে এখনো বোঝায়নি, পরে বোঝাবো। যাই হোক, কম্পাঙ্ক হচ্ছে শব্দের একটা মাপের জন্য। ঠিক আছে, তো এইবারে তোমার যেটা হচ্ছে তার যেটা হচ্ছে স্বর। স্বর মানে কি, যে সুরযুক্ত শব্দ বিভিন্ন কম্পাঙ্কের একাধিক শব্দ মিশে থাকে তাকে স্বর, অর্থাৎ অনেকগুলো তোমার মিশে থাকে। তো এইবারে দেখো, তাহলে সুর ও স্বর, হ্যাঁ, তারপরে এই যে তোমার সুরবলিত শব্দকে পলিউশন করে, অর্থাৎ নয়। এরকম আমাদের যে শোনার ক্ষমতা সেটা কত, 65 ডেসিবেল পর্যন্ত ঠিক আছে। কিন্তু এখনকার দিনে যে ডিজে বাদ্য বা কিছু হচ্ছে ওটা কিন্তু অনেক বেশি থাকে। যাই হোক, তো মোটামুটি তোমরা এটুকুই বুঝলে যে সুরযুক্ত শব্দ আর সুরবলিত শব্দ, সুর আর স্বর। তো এইবারে যখন তোমার কোনো গান বাজছে তখন বুঝবে যে ওটা একটা সুরযুক্ত শব্দ। আবার তখন কতগুলো ব্যাপার আছে, যেরকম রেলের আওয়াজ। রেলের যখন চাকাটা ঘুরছে তখন কিন্তু একটা ছন্দময় সৃষ্টি হচ্ছে। তোমার কিন্তু প্রথমে ভালো লাগবে না, কিন্তু যখন অনেকক্ষণ ধরে দেখবে তখন তোমার মানে ওই শব্দটা কিন্তু ভালোই লাগবে। কিন্তু সেরকমই মনে করো ছাদে তোমার বৃষ্টি জল পড়ছে আস্তে আস্তে করে, তখন প্রথমে ভালো লাগবে না, কিন্তু পরে একটা ছন্দময় যখন হয়ে যাবে তখন দেখবে ভালোই লাগবে। তাহলে সুর বর্জিত আর সুরযুক্ত শব্দ তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। ঠিক আছে, আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই বলবে, আমরা যতটাই পারবো আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আজ এই পর্যন্ত।